দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আজকে আপনাদের সাথে আমার আব্বার নিজ হাতে করা কিছু কৃষি প্রজেক্ট আপনাদেরকে দেখাবো। এখানে কিছুদিন আগে একটি সেম লাউ গাছ ছিল। ওই লাউ ধরা শেষ হওয়ার পর আবার নতুন করে গাছ লাগানো হয়েছে। এটাতেও আবার লাউ ধরেছে। এখানে আবার দুইটি গাছ, যে এখানে একটি রয়েছে আর পাশে আরও চারটি রয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটি সম্পূর্ণ একটি মাচা, সেই মাচার উপর এই লাউ গাছ তোলা হয়েছে। আব্বা অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে প্রতিদিন দেখি যে ফজরের নামাজ পড়ার পর ঘুম থেকে উঠিনি, বাজারে গিয়ে বাজার থেকে কাজের লোক এনে কিছুদিন পর পর দেখি প্রচুর কাজ করায় লোক দিয়া। আর এই লাউগুলো আবার অত্যন্ত সুস্বাদু। আমি প্রায় সময় বকে বলতাম যে এত মনি নেন, এই লাউ লাগাইলে পরে কি আর হয়। এমনি একটা লাউ 70-80 টাকাতে কিনলেই তো হয়। তারপর প্রায় সময় বলতো যে গাছের একটা তরকারি আর বাজার থেকে আনার তরকারি আকাশ পাতাল ব্যবধান আছে। খাবারের টেস্ট অন্যরকম। এই দেখেন, আমি আপনাদের সাথে আরও আমার আব্বার আরও অনেকগুলা কৃষি প্রজেক্ট আব্বা করছে, এগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন, পাশাপাশি এখানে দেখেন, এটা হলো লিচু গাছ। উনি বরিশাল থেকে লিচুর চারা আনছে, এখানে পরে লাগানো হয়েছে। এটা আবার প্রায় 3-4 বছর হয়ে গেছে। এগুলোর মধ্যে আবার ভালো লিচু ধরে লিচুর সিজনে। এমন কোনো গাছ নাই দেশীয় যেটা আব্বা বাড়িতে লাগাই না। এমন কোনো ফলের গাছ নাই দেশীয় যেটা আব্বা নিজের হাতে বাড়িতে না লাগিয়েছেন। আব্বাকে যখন এই বিষয়ে বলতাম যে এত টাকা খরচ করে এগুলো কেন করেন, তো আব্বা প্রায় সময় উত্তর দিত যে ঘুরে খাইতেছো ঘুরে খাও, এত কিছু বোঝার দরকার নাই। কিন্তু আসলেই যখন একটি চারা সেটা অল্প অল্প করে যখন বড় হতে থাকে এবং এটার যখন দেখি সেটা ফলে পরিপূর্ণ একটি গাছ, তখন নিজের কাছেও ভালো লাগে। এটি একটি ওলবরই গাছ। এগুলো শশার চারা, প্রায় অনেকগুলা শশা আব্বা লাগিয়েছে, আস্তে আস্তে বড় হবে। আর এটি একটি ভালো জাতের বড়ই গাছ। এটি আরেকটি আম গাছ, এটা আব্বা বরিশাল থেকে আনছিল, তো ভালো আম ধরে এটা। এগুলা লেবু গাছ। আর আরেকটি আম গাছ, সেটাও বরিশাল থেকে এনেছিল। তার বাম্পার ফলন বলতে পারেন, অনেক সুস্বাদু, অনেক টেস্টি এই গাছগুলার আম। এই দেখেন, আরও লিচু গাছ, সফেদা, কাজু বাদাম,
এই যেখান আর একটা বিশাল প্রজেক্ট উড়ি গাছ। আব্বা অলরেডি এখানে বসে কাজ করতেছে, যদি দেখে যে ভিডিও করতেছি তাহলে বলবে যে কি করো সেগুলা। আমি আব্বার প্রজেক্টগুলো সবগুলো আপনাদেরকে দেখাবো। আমি আব্বার সবগুলো প্রজেক্ট আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন আব্বা বসা টমেটোর চারা লাগাচ্ছে। এই যে আব্বা বসা আমাকে বলতেছে আমি নাকি ফুটুস ফটুস করতেছি। এগুলা টমেটোর চারা লাগানো হচ্ছে, আর এদিকে বেগুনের চারা লাগানো হয়েছে। এগুলা আবার ইন্ডিয়ার থেকে আনছে অনলাইনে। মরিচের চারা, এই দেখেন আপনার সাজনা গাছ, এগুলো ইন্ডিয়া থেকে চারা আনছিল। হ্যাঁ, এগুলা খুব ভালো সাজনা ধরছে। সাজনার বারে এগুলা আইল লেগেছিল গা। আরে ভিন তুমি কি করতেছ? খালি আসলেই হই না, তোমার দাদা আমার বহাবাদ্য করতেছে। এই বিষয়ে তোমার কোনো ভাষ্য আছে? দর্শক, আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই প্রজেক্টগুলা। দেখেন এগুলা কাজ ভালোই, কিন্তু কিনে তো আনতেই হয়, শাক সবজি বাজার থেকে আনতেই হয়। যে শাক সবজি যে বাজার থেকে আনি না এরকম না, আনি প্রায় সময় যেগুলো আনার দরকার এগুলো আনি। তো দোয়া চাই আব্বার জন্য সকলের কাছে। আব্বার কাছে আবার এগুলো নিয়ে যাওয়া যায় না, তো মনে করেন যে উল্টা পাল্টা যা আছে মুগ্ধ তাই বলে। তো আজ এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা রইল। দোয়া করি সকলেই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।